একটি প্রশ্ন করি, যে সন্তানকে বড় করতে মা বাবা নিজের ঘুম, স্বপ্ন আর আরাম ত্যাগ করেছেন, সেই সন্তান যদি বৃদ্ধ বয়সে তাদের খোঁজ না নেয়, তাহলে কি সেটা ন্যায় বিচার? আবার যে পিতামাতা সন্তানের ভরণ পোষণ করেন কিন্তু তার ঈমান, চরিত্র, নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা নিয়ে চিন্তা করেন না, তারা কি তাদের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন? ইসলাম এই দুই প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের সমাজে দুটি চিত্র দেখতে পাই। একদিকে কিছু সন্তান বৃদ্ধ পিতামাতাকে বোঝা মনে করে, অন্যদিকে কিছু পিতামাতা সন্তানের জন্য দুনিয়াবী সফলতার কথা চিন্তা করেন, কিন্তু দ্বীনের শিক্ষা, নৈতিকতার শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা, এই শিক্ষা দেওয়ার ব্যাপারে উদাসীন থাকেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। লক্ষ্য করুন, আল্লাহ নিজের ইবাদতের পরপরেই পিতামাতার হকের কথা উল্লেখ করেছেন, পিতামাতার প্রতি সদ্ব্যবহারের কথা উল্লেখ করেছেন। আজ অনেক সন্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, কিন্তু বৃদ্ধ মা বাবার সঙ্গে কয়েক মিনিট কথা বলার সময় পায় না। এটি আমাদের জন্য সতর্কবার্তা। তবে ইসলাম শুধু সন্তানের দায়িত্বের কথাই বলেনি, পিতামাতার দায়িত্বও স্পষ্ট করেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। অর্থাৎ সন্তানের শুধু খাবার, পোশাক এবং ভালো স্কুলের ব্যবস্থা করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাকে নামাজ, কোরআন, সততা, আদব, আখিরাতের শিক্ষা দেওয়াটাও পিতামাতার দায়িত্ব, নৈতিকতার শিক্ষা দেওয়াটাও পিতামাতার দায়িত্ব। আজ আমরা সন্তানের কেরিয়ার নিয়ে যতটা চিন্তা করি, তার ঈমান, তার নৈতিকতার দিকটা নিয়ে কি যতটা চিন্তা করি? ইসলাম পরিবারকে একমুখী সম্পর্ক হিসেবে দেখেনি। এটি ভালোবাসা, দায়িত্ব এবং জবাবদিহিতার একটি বন্ধন। সন্তানের দায়িত্ব হলো পিতামাতার সম্মান, সেবা ও তার জন্য দোয়া করা, আর পিতামাতার দায়িত্ব হলো সন্তানের জন্য দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণের ব্যবস্থা করা। আজ জুম্মার এই বরকতময় দিনে আমরা একটি অঙ্গীকার করি, যদি আমরা সন্তান হই তবে পিতামাতার হক আদায়ের জন্য চেষ্টা করব। আর যদি পিতামাতা হই তবে সন্তানের ঈমান ও চরিত্র গঠনে আমরা আরও যত্নবান হব, আরও সচেষ্ট হব। কারণ নৈতিক আদর্শে গঠিত পরিবারই একটি সমাজের মূল ভিত্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।